ঠিক মুমিন বান্দার কিছু কিছু মুমিনকে আল্লাহ তাআলা দোজখে ফেলার আগে তাকে অজ্ঞান করে ফেলবে, তার গুনার শাস্তি হবে, কিন্তু সে অচেতন থাকবে, অজ্ঞান থাকবে সে। আল্লাহ তাআলা এই বান্দাকে দোজখে ফেলতেছেন তাজকিয়াতান, তাকে পবিত্র করার জন্য। গুনাহ সহকারে তো আর আল্লাহর জান্নাতে যেতে পারবে না কেউ। হয়তো দুনিয়াতেই আল্লাহর কাছ থেকে ইস্তিগফার করে মাপ নিতে হইব, অথবা আখিরাতে আল্লাহ তাকে মাফ করতে হইব, অথবা আগুন দিয়ে তারে ধুইতে হইব। গুনাহ ধৌত করার পদ্ধতি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, অথবা এর সাজা ভোগ কইরা গুনাহ ধৌত করা, দুই পদ্ধতি। সে দুনিয়াতে কখনো তওবার সুযোগ নেয় নাই, আলেমদের সান্নিধ্যে যায় নাই, দিনী কথা শোনে নাই। হাসরের মাঠে আল্লাহ তাআলা এবার তাকে আগুন দিয়া ধুইবেন, তাজকিয়াতান, পবিত্রকরণের জন্য তাকে দোজখে ফেলবেন। এই যে পবিত্র করার জন্য তাকে দোজখে ফেললেন, তাকে অজ্ঞান করে ফেলবেন, তার গুনাহ ধুয়ে যাবে, কিন্তু দেহ পুড়া যাবে, কিন্তু সে অজ্ঞান। যখন গুনাহ ধৌত করা শেষ, এবার দোজখ থেকে আল্লাহ তাআলা বান্দাকে আবার বাইর করবেন। কালো পোড়া দেহটাকে আল্লাহ তাআলা নহরে হায়াতের পানি দিয়ে গোসল দিবেন। গোসল দেওয়ার সাথে সাথে তার গায়ের কালো চামড়াগুলো বিভৎস হালত দূর হয়ে জান্নাতি যুবক যুবতীর আকৃতি আসবে। এবার আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। এই যে আযাবও হইল, শাস্তিও হইল, কিন্তু সে অজ্ঞান। এইটা সব মুমিনের জন্য না, যার ঈমান পছন্দ হইছে, কোন দিক পছন্দের। কিছু মানুষ আছে তাদের ঈমান সুন্দর, এরা নামাজ না পড়লেও সময় মতো নামাজ পড়ে না, ইবাদত তাদের কম, কিন্তু তারা দিন ভক্ত, দিনের জন্য তারা সর্বস্ব বিলীন করতে প্রস্তুত থাকে। আছে না কিছু? মসজিদের খেদমত করে, মাদ্রাসার খেদমত করে, দিনের কাজ করে, ওয়াজ মাহফিল করতেছে, হ্যাঁ নিজে নামাজ পড়ে না, ওয়াজ করে। আছে না এরকম? কমিটির সদস্য মসজিদের, কিন্তু বেনামাজ, শুক্রবারে যায়। আল্লাহর ঘরকে ভালোবাসে, ঈমানের কোনো একটা সাইড তার ভালো আছে। এখন যদি কেউ তওবা করে, আল্লাহ এখনই মাফ করে দিবে। এ কারণে ওয়াজ মাহফিলে গেলে তওবার নিয়তে যেতে হয়। প্রতি নামাজের পরে ইস্তিগফার পড়া হয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা। কারণ কি? তওবার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সব গুনাহ মাফ করে, তওবার মাধ্যমে। এ কারণে আল্লাহর রাসূল প্রতিদিন 100 বার তওবা করেছেন, 100 বার তওবা করেছেন, উম্মতকে তওবা করা শিখাইছেন।
হে আমার উম্মতরা, তোমরাও তওবা করো। বুখারী শরীফে আছে 100 খুনের আসামি তওবার জন্য ঘর থেকে বের হইছে, আল্লাহ তারে মাফ করে দিচ্ছে। তওবা করার পরে যদি, তওবার জন্য ইরাদা করার পরেও যদি কারোর মৃত্যু হয়, তওবার ইরাদা, নিয়ত করছে তওবার, শরীয়তে ইসলামে নিয়তেরও একটা দাম আছে। যেমন কেউ হজের নিয়ত করছে, কেউ হজের নিয়ত করেছে, হজে সে যাইতে পারে নাই, নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে হজের সওয়াব দান করছে। আজকে নিয়ত করছে হজে যাবে, কালকে মারা গেছে, একটা হজের সওয়াব লয়ে মরে গেছে। আর যদি হজ কইরা ফেলায়, হজ করলে তো তাকে কমপক্ষে যে কোনো নেক আমলের সব বদলা আল্লাহ তাআলা 10 গুণ দান করে। কত গুণ দেয়? 10 গুণ। যে কোনো নেক আমল কেউ করল তো তাকে 10 গুণ সওয়াব আল্লাহ দান করে কমপক্ষে। কেউ নিয়ত করছে বাচ্চা থাকলে একটা মসজিদ করব, নিয়ত করে আলাইছে, কিন্তু এই নিয়তটা কারোর কাছে বলেও নাই, তার সন্তানরাও তার সম্পদ থেকে মসজিদটা বানায় নাই, সে পরের দিন মরে গেছে। কিন্তু নিয়তের এত দাম, নিয়তের কারণে এক পর্ব সব সে পাওয়া যাবে। ডান পাশের ফিরিস্তা বান্দা কোনো নেকির কাজের নিয়ত করার সাথে সাথে তাকে একটি সওয়াব দান করে, একটা নেকি দান করে। এখন কেউ নিয়ত করছে তওবা করো, আল্লাহর কাছে যেহেতু নিয়তেরও দাম, এক এলাকার থেকে তওবার জন্য আর এক এলাকায় যাইতেছে, অলির বাড়ির দিকে, বুখারী, রাস্তায় মরে গেছে, নিয়ত করছে না, নিয়তের কারণে সে তওবাকারীর দপ্তরে তার নাম, আল্লাহ তাআলা তার 100 খুনের গুনাহ সহকারে সব অপরাধ তার মাফ করে দিয়েছে নিয়তের কারণে। আর যদি তওবাটা কইরা আল্লাহ কেউ নিয়ত করে নাই, তওবাটা করছে, করলে তো ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, গুনাহকে নেকি দিয়া পাল্টায় আমলনামায় উঠায়া দিবে। তওবার নিয়ত করার সাথে সাথেও আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দিবে। এ কারণে সব সময় নেকির কাজের নিয়ত বেশি করা। নেকির কাজ যদি কেউ করে ফেলে তাইলে আলাদা সওয়াব, তওবা করে ফেলছে কেউ তো তার গুনাহকে আল্লাহ নেকির দ্বারায় পাল্টাবে, তাকে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো মাসুম বানায় দিবে। বহু মানুষ আছে যাদের জন্ম ইমানের উপরে, যাদের জন্ম ইমানের উপরে, কিন্তু তারা ইমানের হেফাজতকারী না, তাদের উপরে আল্লাহ তাআলা নারাজ। আর কিছু মানুষ আছে যারা ইমানের হেফাজত করে, ইমানের হেফাজত করে ইমান নিয়ে তারা কবরে যায়, তো তাদের উপরে আল্লাহ তাআলা খুশি। ন্যূনতম ইমান যারা কবরে নিয়ে যাবে তাদেরকেও আল্লাহ তাআলা এমন পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত দান করবেন।
যাদের ঈমান আর একটু ভালো হবে তারা ভালোবাসা আল্লাহর কাছ থেকে আলাদা পাবে। এই পৃথিবীতে সব মানুষের চেহারার গঠন যেমন এক না, এই পৃথিবীতে সব মানুষের ঈমানের গঠনও এক না। কিছু মানুষের চেহারা যেমন সুন্দর, মসজিদের সব মুসল্লির চেহারা এক না। কিছু মানুষের চেহারা সুন্দর, কিছু মুমিন আছে তাদের নামাজ সুন্দর, কিছু মুমিন আছে তাদের ঈমানের কোয়ালিটি সুন্দর। যাদের ঈমানের কোয়ালিটি সুন্দর তাদেরকে 10 দুনিয়ার সমান জান্নাত না, তাদেরকে আল্লাহ তাআলা তাদের কোয়ালিটির কারণে তাদের প্রতি ভালোবাসা আলাদা দান করবেন। ময়দানে মাহশারে কিছু কিছু গুনাহগারকেও আল্লাহ তাআলা দয়া করবেন। হাসরের মাঠে লোকটা গুনাহগার, কিন্তু আল্লাহ তাদের দয়া করবেন। আল্লাহ তাআলা তাদের দোজখে ফেলবেন না, একটা বাহানা তৈয়ার করে তাদের জান্নাত দিয়ে দিবেন। গুনাহগার কিন্তু হাদিসে আছে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা এক মুমিনকে বলবে, এই ঈমানদার আমার কাছে আসো। এই ঈমানদারটা আল্লাহর কাছে যাবে, আল্লাহ তাআলা এই ঈমানদারের মাথায় কুদরতি হাত রাখবে। এরপরে বান্দাকে আল্লাহ তাআলা আস্তে করে জিজ্ঞেস করবে, তোর না ঈমান আছে? তুই মুমিন, তুই না আমার বান্দা, এত গুনাহ করছিলি কেন? এত অপরাধ করছিলি কেন? আল্লাহর রাসূল বলেন, বান্দা আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ ভুল হয়ে গেছে, বাস এই কথা বলবে। আল্লাহ তাআলা বলবেন, যা আমার কাছে, যেহেতু মাপ চাইছস তোরে মাফ করে দিলাম। এবং আল্লাহ তাআলা তাকে মাফ করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন এবং বলবেন, আমার নাম সত্তার, আমি তোর গুনাহগুলাকে আমার সত্তার নাম দিয়া ঢাইকা দিলাম। কেউ জানবে না তোর গুনাহ আছে, আমি তোকে মাফ করে দিলাম। এই যে আল্লাহ তাআলা মায়াটা করবেন, এমনিই তো না, তার ঈমানের কোনো রং, কোনো কোয়ালিটি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। কিছু মানুষ আছে এদেরকে আল্লাহ তাআলা দোজখে ফেলে দিবেন, এরা গুনাহগার, কিন্তু তার ঈমানের কোনো রং আল্লাহর কাছে পছন্দের আছে। আল্লাহ তাআলা তাকে দোজখে ফেলার পরে আবার দোজখ থেকে বাইর করবেন। জাহান্নামের ভেতরে হাদিসে আছে, দুইজন চিৎকার করতেছে, চেঁচামেচি করতেছে দোজখের ভেতরে। হাদিসে আছে আল্লাহ তাআলা দুজনকে দোজখ থেকে বাইর করে কাছে আইনা বলবেন, আয় এত আওয়াজ করছিলি কা, যা সোজা দোজখে যা, কোনো আওয়াজ করবি না, চুপচাপ থাকবি। তো বান্দা দুজন আবার দোজখের দিকে যাবে। এদের একজনকে আল্লাহ তাআলা বলবেন, যাইতে কইছি আবার পিছনের দিকে ফিরা ফিরা যাস কেন?
আয় কাছে আয়, কি জন্য আমার দিকে তাকাইলি? তো বান্দা বলবে, আল্লাহ, আলেমদের মুখে শুনছি তোমার দয়া মহান, তুমি যদি আবার আমার উপরে দয়া করো, এ কারণে তোমার দিকে ফিরা ফিরা চাই, যদি আমি আবার মাপ পাওয়া যাই। আল্লাহ বলবেন, যা, তোকেও মাফ করে দিলাম। কোন কারণ এমন হবে যার কারণে এই যে রহমত আল্লাহর আছে এটাও জানতো, এখানে গান শুনতো না, ওয়াজও শুনতো। এটা ইমানের একটা রং তার। সে জানে আল্লাহ পাকের রহমতের ভান্ডার অনেক বড়, এটা সে জানে। আর একজন যে যাইতেছে সে আর পিছনের দিকে তাকায় না, আল্লাহ তাআলা তাকে বলবেন, এই আমার রহমতের উপরে তোর বিশ্বাস নাই, এভাবে যাস কেন? বান্দা বলবে, আল্লাহ, দুনিয়াতে একটা হুকুমও মানি নাই, আজকের হুকুমটা মানবো না, আজকের হুকুমটা দোজখে যাইতে বলছেন, হুকুম পালন করতেছে। আল্লাহ বলবেন, যা, তোর কাছে দেখি আমার হুকুমের দাম আছে, যা, তোরাও মাফ করে দিলাম। এর ইমানের কোনো একটা সাইড আল্লাহর পছন্দ, এ কারণে তাকেও দোজখ থেকে বের করে আল্লাহ তাআলা জান্নাত দিবে। মুসলিম শরীফের রিওয়ায়াত, আল্লাহ তাআলা কিছু মুমিনকে তাদের গুনার কারণে দোজখে ফেলবেন ঠিক, কিন্তু তাদেরকে অজ্ঞান করে দোজখে ফেলবেন। মুসলিম শরীফের রিওয়ায়াত, অজ্ঞান করে কেন ফেলবেন? তার কোনো কারণে আল্লাহ তাকে পছন্দ করে, এ কারণে তাকে অজ্ঞান করে ফেলবেন দোজখের ভিতরে। ডাক্তার যেমন অপারেশন করার আগে অবাস করে, কেন অবাস করে? যেন এই রোগীর অপারেশন হবে কিন্তু সে যেন টের না পায়, তার দেহের উপরে শাস্তি হইতেছে কিন্তু সে টের পাইতেছে না, তার দেহ কাটা হইতেছে সে টের পাইতেছে, ড্রিল মেশিন দিয়া হাড্ডি সহ কাটতেছে কিন্তু ও টের পাইতেছে না, তাকে অজ্ঞান করা হয়েছে। এক জায়গার চামড়া আর এক জায়গায় লাগায়া তাকে প্লাস্টিক সার্জারি করতেছে। বান্দাকে অজ্ঞান করার কারণে ডাক্তার তাকে অজ্ঞান করেছে, এ কারণে তার যে হাত কাটা হচ্ছে, পা কাটা হইতেছে, এটা ওর খবর হইতেছে না। ওপেন হার্ট সার্জারি করেছে, বুকটা ফাইরা বুকের ভেতর থেকে অঙ্গ বাইর করে এটা কাইটা এটার ভেতরে রগ জোড়া লাগাইছে, এক জায়গার রগ আর এক জায়গায় নিয়ে লাগাইছে, বাইপাস করছে, রক্ত সঞ্চারণ পথ আলাদা করে দিয়েছে, গাটা কাইটা টুকরা টুকরা করছে কিন্তু তার খবর নাই। যখন অপারেশন শেষ তখন সে দেখে তার দেহের উপর একটা কিয়ামত হয়ে গেছে। আর যদি তার ভেতরে কিছু আরো ভালো গুণ পাওয়া যায় তো আল্লাহ তাআলা তার কবর থেকে তাকে জান্নাতের মেহমানদারি শুরু করে দিবে।
যেমন হিলিয়াতুল আউলিয়া কিতাবে আছে, সালেহে বুনানি রহমাতুল্লাহি আলাইহি এমন একজন নেককার বান্দা ছিলেন যিনি তাকবীরে উলার সাথে সব সময় নামাজ পড়তেন। সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর তাকবীরে উলার নামাজ পড়ছেন। আজানের আগে 40 বছর তিনি মসজিদে প্রবেশ করেছেন। সাহাবেতে বুনানি তাকবীরে উলার সাথে নামাজ পড়তেন আর নামাজের পরে বলতেন, আল্লাহ 5 বেলা নামাজ পড়া, তাহাজ্জুদ পড়া, আওয়াবিন পড়া আমার নামাজের খাহেশ মিটে না। দুনিয়ার মাটিতে খাওয়ার ঝামেলা, গোসল করার ঝামেলা, পেশাব করার ঝামেলা, দুনিয়াতে অনেক কাজ করা লাগে, বেজাল। ও আল্লাহ, কবরে তো কোনো কাম নাই। দাফনের পর থেকে ইসরাফিলের বাঁশি পর্যন্ত লম্বা একটা সময়। এই সময়টা আমি ঘুমাইতে চাই না। হাদিসে আছে আল্লাহ তাআলা বান্দাকে বলবে, বান্দা দুনিয়াতে অনেক জেগেছো আমার জন্য, কবরে ঘুমের জন্য দিলাম, এখন ঘুমাও। ইসরাফিলের বাঁশি বাজার আগে কেউ তোমাকে ডাকবে না। বাসরের ঘুম ঘুমাও, ফিরিস্তারা তাকে ঘুম পাড়ায় দিয়ে যাবে। আর সাহাবেতে বুনানি তিনি দোয়া করতেছেন, আল্লাহ আমি কিন্তু কবরের মধ্যে ঘুমাইতে চাই না, দুনিয়ায় ইবাদত কইরা আমার তৃষ্ণা মিটে নাই। আয় আল্লাহ, কবরে যেদিন আমি যাব, ওগো আল্লাহ ইসরাফিলের বাঁশি পর্যন্ত তুমি আমাকে কবরের ভেতরে নামাজ পড়ার সুযোগ দিও। এইটা উনি দোয়া করতেন সব সময়। এই দোয়ার বরকতে ওনার নসিব এত ভালো, ওনার ইন্তেকালের কিছুদিন পরে বৃষ্টিতে কবর ভেঙে গেছে। সাহাবেতে বুনানি মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির যুগের সমসাময়িক যুগের বুজুর্গ, যেমন পীরজি হুজুর, হাফিজি হুজুর, এক যুগের বুজুর্গ, ওনারা এরকম। তো ওনার কবর ভেঙে গেছে বৃষ্টিতে। বৃষ্টিতে যখন কবর ভেঙে গেছে, কবর ঠিক করার জন্য কিছু মানুষ মাটি টাটি দিয়া ভাঙ্গা কবরটা আবার ঠিক করে দিব, কবরের কাছে গেছে। কাছে যাইতেই দেখে কবরের যে ভাঙ্গা জায়গা, এই দিক দিয়া আলোকিত একটা সুরং দেখা যায়। ওইদিকে একজন আলেম দ্বীন ওই জামানার, উনিও বড় ওলি, উনি ওখান দিয়ে এমনি তাকাইছেন, তাকায় দেখে কবরের ভেতরে সাহাবেতে বুনানি তার কবরটা একটা সুন্দর রৌশন প্রশস্ত জান্নাতের বাগান, জায়নামাজ বিছানো আছে, জান্নাতি জায়নামাজ, আর ওখানে উনি নামাজে দাঁড়ায় রয়েছে কবরের ভিতরে। আমল যদি কারোর ভালো হয় তাহলে সেই কবে জান্নাতে তার আশা পুরা হবে তা না, কবরেও তার মনের আশা আল্লাহ পূরণ করে। আর যাদের আমল ভালো না, বদকারকে আল্লাহ অপছন্দ করে, আর নেককারকে আল্লাহ পছন্দ করে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা নেকির কাজ বেশি করে মহান আল্লাহ তাদেরকে পছন্দ করে। নেকির কাজ যদি কেউ অন্যায়ভাবে করে তাহলে ওই নেকির কাজ দিয়া নাজাত পাওয়া যায় না। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন যিনি অর্ধেক লিখেছেন, জালালউদ্দিন সুয়ুতী, বাকি লোক লিখছেন মুহাল্লি। দুজন জালালউদ্দিন, এই জন্য জালালাইন। জালালান
দুই জালাল, এই এক জালাল হলেন জালালউদ্দিন সিউতি। ওনার একটা আশ্চর্য কিতাব আছে, কিতাবের নাম শারহুস সুদূর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর। কিতাবের নাম, তিনি ওই কিতাবে লিখছেন বাগদাদ থেকে এক হজের কাফেলা মক্কায় যেতেছে। রাস্তায়, আগের যুগে তো মরুভূমিতে হাইটে যেতে হতো, রাস্তায় এক হাজী সাহেব অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে ওই হাজী রাস্তায় মারা গেছে। দাফন করা লাগবে না, কবর খনন করার মতো কোনো কোদাল হাজীদের কাছে নাই। এই হাজীরা পাশের এক মহল্লায় গেছে কোদাল আনার জন্য। যা দেখে এক মহিলা কোদাল দিয়ে ময়লা সাফ করতেছে। যা কয়, এই বোন, তোমার এই কোদালটা আমাদেরকে একটু দিবা, আমাদের এক সাথী হাজী মারা গেছে, তাকে আমরা দাফন করব, কবর করব, তারপরে আমরা হজে যাইতে। মহিলা বলে, মানুষ তো উপকার করলে আবার পরে ভুললে যায়, দাফন টাফন কইরা আবার কোদাল রাখা যদি যান গা, আবার আমি আনতে যাবো, অত দূর আমি যাবো, তাহলে আমার শর্ত হলো আমার কোদাল আমার বাড়ি দিয়া যাইতে হবে। অসুবিধা নাই, আমরা হজে যাইতেছি, তোমার কোদাল নিতেছি, এইটা আবার আমরা তোমার বাড়িতে দিয়ে যাব। মহিলাও কোদাল দিয়ে দিছে, হেরাও কোদাল নিয়া কবর খনন করছে, লাশও দাফন করছে। কিন্তু ভুলে মাইয়েতের সাথে কোদালও কবরে রাইখা কবর কমপ্লিট কইরা উপরে উঠে বসছে। আল্লাহর কাম আল্লাহ করে। উপরে যখন উঠছে, কবর দেওয়া শেষ, এবার নিজেরা চিন্তা করতেছে, কিরে এই কোদাল না আমাদের ফেরত দেওয়ার কথা, কোদাল রেখে এলাম, মাটি সরা, কোদাল উঠা। মাটি সরায়া কোদাল উঠাইতে যখন গেছে, তো দেখে এই লোকটাকে কবরের মাটি দাবায়া ধরছে, এরকম চাপ দিয়া ধরছে, আর তার দুনো হাত এই কোদালের সাথে আগুনের রশি দিয়া বান্ধা, আর সে চিৎকার করতেছে। হাজিরা ভয়ে তাড়াতাড়ি কবর ঠিক করছে। তারা এই মহিলার কাছে যায় বলে, বোন, কোনো কারণে তোমার কোদাল তোমাকে দিতে পারতেছি না, তুমিও পাইতেছ না, তো তোমার কোদালের যে মূল্য আছে তার 4 গুণ 5 গুণ আমরা তোমাকে হাদিয়া দিয়ে গেলাম, তুমি আমাদেরকে মাফ করে দিও। হাদিয়া দিস, হজে চলে গেছে। হজ থেকে ফেরত আসার পরে এই হাজিরা এই মাইয়েতের বিবির কাছে গেছে, যা বলে, তোমার স্বামী কাফন পরা কাবা ঘরের দিকে রওনা করলো, কিন্তু তার কবরে আমরা আশ্চর্য আযাব দেখতে পেয়েছি। তুমি কি তোমার স্বামী সম্পর্কে আমাদের কিছু বলবে? মহিলাটা বলে, আমার স্বামীর কবরে আযাব হবে না কি, তা জান্নাতের শরাব শরবত দিব নাকি আল্লাহ? কেন, কি হয়েছে? আমার স্বামী নিজের পার্টনারকে নিজের হাতে খুন করে মরুভূমিতে দাফন করছে, আল্লাহের মরুভূমিতে দাফন করছে। আর আমার স্বামী পার্টনারের সম্পদকে দখল করে সে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে হজে গেছে। মহান আল্লাহর কাছে তো এমন পাপিষ্ঠ হাজির দাম নাই। হজ করলেই খাচ্ছত ভালো করা লাগে। খাচ্ছত বুঝেন? খাসিল খাসিল
ইমান ভালো করা লাগে, স্বভাব ভালো করা লাগে। জাতির সম্পদ লুট করে কলাগাছ হয়ে দরবেশ বাবা দরবেশ হয়ে গেছে। ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ বলেন আমি ছাড় দেই, কিন্তু আমার ধরা খুব শক্ত। আল্লাহ ধরলে ছাড়ে না। শেখ হাসিনা প্রত্যেকটা উপজেলায় একটা করে মসজিদ বানাইছে। আওয়ামী লীগের নেতারা বলতো আমাদের নেত্রী বুজুর্গ 70 রাকাত নফল নামাজ পড়ে ডেইলি, ইশরাকের নামাজ না পড়া উঠে না, তাহাজ্জুদ পড়ে, এগুলো বলতো। ভাবে লাগে সম্পর্ক আল্লাহর সাথে, কিন্তু আমরা দেখলাম ছাত্ররা যখন দাওয়া দিছে সম্পর্ক আল্লাহর সাথে না, দিল্লির সাথে। বুজুর্গি দেখাইলেই হয় না, আলহাজ হইলেই হাজি হয় না। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই শুআবুল ঈমানের ভেতরে আরেকটা আজব ঘটনা আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই হজের সফরে ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তো ছোটখাটো মৌলভী সাহাবী না, রাইসুল মুফাসসিরিন। ইমাম বাইহাকি বলেন এক হজের কাফেলা হজে যাইতেছে, রাস্তার ভেতরে এক হাজি মরে গেছে। এই হাজিকে সাথীরা কবর দেওয়ার জন্য কবর খনন করছে, কিন্তু যেখানে কবর খনন করছে কবরের ভেতর থেকে সাপ, লাশ নামানোর আগেই বড় সাপ আয়া কবরে শুইছে। হাজিরা বয়ে আর এক জায়গায় কবর খনন করছে, নতুন কবর, ওটার ভিতরেও যায় সাপ বাইরে শুইছে। থার্ড টাইম আর একটা কবর খনন করছে দূরে, সেখানেও কবর খনন শেষ। এবার লাশ নামাইবার দেখে সাপ একটা বাইরে হয়ে শুইছে। এই হাজিরা খবর পাইছেন পাশের কাফেলায় আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে। এরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গেছে, যা বলে রাইসুল মুফাসসিরিন 3 জায়গায় কবর খুঁজলাম, 3 জায়গায় সাপ বাইরে, কি করি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে এটা সাপ না, এটা তার কোনো পাপ, এটা তার কোনো পাপ। তোমরা সারা দুনিয়ার যেখানেই কবর খনন করো এটা হেনে যাইব। সুতরাং যে কোনো একটা নামায় দাও লাশ। এবার সাহস করে লাশ নামাইব কেমনে, কবরের কাছে লাশ নিয়ে গেছে, সাপটা গর্তের ভেতরে চলে গেছে, কবর খালি করে দিছে। যখন লাশটা নামাইছে এবার সাপ আবার গর্তের থেকে বাইরে হেরে পেঁচায় ধরছে, এবং সে কবরের ভেতরে চিৎকার শুরু করেছে, কবর কমপ্লিট হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বলে, ও নবীর সাহাবী, কবর দিলাম কিন্তু সাপ তো আবার গর্তের থেকে এর পেঁচায় ধরছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে এটা তার পাপের শাস্তি, কবরে তাকে ধরেছে, তোমরা হজে যাও। হাজিরা হজে চলে গেছে, ফেরত আইসা বউয়ের কাছে গেছে, যা কয় তোমার বিবি, তোমার স্বামী যে মারা গেল তার কবরের ভেতরে তাকে তো সাপে পেঁচায় ধরছে, তার কোনো দোষ কি তুমি জানো? কি কারণে তার কবরের এই আযাব হইতে পারে? ছোটখাটো কারণেও কবরের আযাব হয়, এ কারণে ছোটখাটো গুনাহ করতে নাই। সাহাবী উটের পেশাব থেকে নিজের বাঁচাইতো না,
তার কবরে আযাব শুরু হয়ে গেছে। আল্লাহর রাসূল দোয়া করছেন, তারপরে আযাব থামছে। বিবি বলে, আমার স্বামী ব্যবসায়ী ছিল, কিন্তু আমার স্বামীর ভেতরে ধোঁকাবাজির খাসলত ছিল। ধোঁকাবাজি কি? ধোঁকাবাজি হলো তিনি তরকারি বিক্রি করত, ভালো তরকারিগুলাকে উপরে দিত, খারাপগুলারে নিচে সুন্দর করে সাজায় দিত। মানুষ উপরের গুলা দেখে বুঝতো যে টুকরি বুঝাই বুঝি এরকম ভালো সব বেচালাই। আমি তাকে বলতাম, এইভাবে 2 নাম্বারই করো কেন? সে আমাকে বলতো, টাকা কামাই করলে এরকম 2 নাম্বার হইতে হয়। এই যে 2 নাম্বারই করত, এর কারণে তার কবরের ভেতরে সাপ। তোমরা যারা 2 নাম্বারই করো, কেবল তো ছাত্রগর দাওয়া খাইছ, এখনো সামনে আছে মালাকুল মৌতের ধাওয়া, এরপরে আছে কবরের ধাওয়া, এরপরে হাসরের ধাওয়া। সেগুলোর জন্য রেডিও। আর যদি বাঁচতে চাও তওবা করো। এই কথা বলেন না কেন? আরো জোরে আওয়াজ করে বলেন না কেন? প্রকাশ্যে তওবা করো। তওবা করছি, আর আওয়ামী লীগ করতাম না, এটা কও প্রকাশ। যদি বিএনপি হয়ে যাও তাও কিছু করার নেই, বেঁচে গেলা। জামাত ইসলাম যদি হয়ে যাও তাও বেঁচে গেলা। আর যদি কও যে না আমি সিল্লা লাগাইতে সালে যাবো বিদেশে, যাও গা সাল লাগাইতে। অনেকে গেছে গা, খোদ তোমাকে নেত্রী গেছে দিল্লি সাল লাগাইতে, কত নেতারা গেছে, যাও গা। আমাদের কিছু করার নাই, কিন্তু কিছু করব না। তুমি যদি ঘরে বসে থাকো যে আমি ট্রান্সজেন্ডার, আমি মহিলা, ঘরের বাইরে যাব না, কিছু আছে ঘরের বাইরে আসে। মানিক বাইরে ছিল তো জঙ্গল দিয়ে কলা পাতা বিছিয়ে শুয়েছিল, আর দরবেশ বাইরে ছিল নৌকায় যেয়ে বইছিল। এখনো যারা বোরকা পরে ভিতরে আছো, যখন বের হও মহিলাদের মতো নিজেরা ঢাক্কা ঢুক্কা বাইর হও, ভালো কথা, তোমাদেরও কিছু বলবে না জাতি। কিন্তু যারা 16 বছর অত্যাচার করে এদেশের মানুষকে যন্ত্রণা দিয়ে এদেশের দ্বীন ইসলামের উপরে আঘাত করে এখন আবার ইসকনের মিছিলে গিয়ে আমার ভাইয়ের রক্ত নিয়ে খেলবা, তোমার উপযুক্ত বিচার জমিনের উপরে জনতা করবে। সুতরাং সাবধান, ভালো হয়ে যাও। ভালো হইতে পয়সা লাগে না। ভালো হইতে কি লাগে না? জোরে বলেন। ভালো হইতে পয়সা লাগে না। এগুলার তো তওবা টওবা করলে মাপ পাওয়ার একটা সুযোগ আছে, কিন্তু আমার লাস্ট কথা হইল মুনাফিক হইও না। মুনাফিকের তওবা নসিব হয় না। মুনাফিক হইল উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, এর নাম মুনাফিক। লম্বা পাগড়ি মাথায় দিয়ে ঘুরো, টুপি পাঞ্জাবি পরো, আর ঘুমন্ত নামাজিকে খুন করো, এরকম হয় না। আমাদের কিছু করার থাকবে না। নবীজি মুনাফিকদেরকে কিছু করতে পারে না। নবীজি যারা মুনাফিক তাদেরকে মসজিদ থেকে বের হয়ে দেয় না। কিন্তু তোমরা মুনাফিক হয়ে যাও না। আবার মুনাফিক হয়ে গেলে আল্লাহ ছাড়বো না, দোজখের নিচে থাকবা, পাগড়ি দিয়া বাঁচাইতে পারবা না, নিজেরে আমল দিয়েও বাঁচাইতে পারবা না। সুতরাং জিহাদ আর খুঁজে পাও না। জিহাদ তো কত আছে, যাও
কুফরি শক্তির সাথে জিহাদ করো। দেশে করবা আন্দোলন, করবা দেশে করো, নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করো। খতমে নবুয়ত রক্ষার জন্য জীবনে কোনোদিন মাঠে দেখলাম না সাদ সাহেবরে আমির বানাইবার লেগে মাঠে অস্ত্র নিয়ে নামো। কি জন্য নামো আমরা বুঝি না, তোমরা কি কই? খতমে নবুয়তের জন্য তো নামলা না, নবীরাও তো অত ভালোবাসো না, কাদ্দানি গোল্লকে মারামারি করো না, মারামারি করো এসে আলেমদের সাথে। এই মুনাফিকি বাদ দিয়ে দাও, এমনটি করবা না, ভালো হয়ে যাও। সুতরাং আপনারা সজাগ থাকবেন ইনশাআল্লাহ। জোরে করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন। আলেম ওলামা যেখানে, আলেম আছেন যেখানে, আলেম নাই যেখানে। সাদ সাহেব তো মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে বেশি বড় হয়ে যায়। নবীর ইজ্জত তো রক্ষা করো না, সাদ সাহেবের আমিরি রক্ষা করো। খতমে নবুয়ত রক্ষা করছো, কাদিয়ানীদের বিষয়ে কথা বলেছ, কোন সমাবেশ তো করলে না, ব্যানার তো কোনোদিন দেখলাম না, নবীর ইজ্জতের নাস্তিক মুরতাদের বিচারের ব্যানার দেখলাম না। সাদ সাহেবকে আনতে হবে, ব্যানার নিয়ে দাঁড়ায় যাও, ভণ্ডামি ছেড়ে দাও, এই ভণ্ডামি ছেড়ে দাও। এতটুকুনি কথা, বুঝলে অনেক ভালো, না বুঝলে কিছুই করার নাই। ওই গাছের সাথে ঝুলে মরোগা যেই গাছে ডাল নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল করুন, মাহফিলকেও কবুল করুন। যা বলছি আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু